মুরব্বিদের জন সমবয়স্ক ভাইরা, স্নেহের ছোট বন্ধুগণ, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আমাদের সকলকে মহব্বত করে, যাচাই বাছাই করে, জমিনের সমস্ত মশায়ের থেকে মুক্ত করে, কনকনে কুয়াশাকে উপেক্ষা করে সাধারণ একটা বিছানা, এই বিছানার মধ্যে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা এবং বলার তৌফিক নসিব করেছেন। এই জন্য আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবান খুলে প্রাণটা ভরে একটা কালিমাতুর শুকর আদায় করছি। ইমানদার সকলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ কি এত দুর্বল হয় নাকি একটু মজবুত হয়? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ কি এটাই শেষ না আরো আছে? এরকমের লেগে আছে। সামনে ফেব্রুয়ারি আসছে, তাই না? সামনে ফেব্রুয়ারি আসছে। ফেব্রুয়ারিতে যাদের জন্য চিল্লাম দিবেন, আওয়াজ কি কণ্ঠকে তারা দিয়েছেন আল্লাহ দিয়েছে? এই ইমানদার থাকলে কথা জুড়ে বলতে হবে, তারা দিয়েছেন আল্লাহ দিয়েছে? আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে আল্লাহ পাকের নামে একটু জোরে বললে আমাদের কোনো অসুবিধা হবে? ইমানদার থাকলে জোরে বলতে হবে, অসুবিধা হবে? তাই একটু জোরে পড়ি আল্লাহু আকবার। আরে কি এই মানুষগুলো তো তাকবীর দিলে তো জায়গা কম্পন হয়ে যাওয়ার কথা ছিল। সম্মানিত শুধু একটা হাদিস শোনাই তাহলে আপনাদের। নবী আলাইহিস সালাম বলেছেন, থরথর করে ভেঙে পড়ে যাবে ইমানদার থাকলে জোরে পড়ি আল্লাহু আকবার। আরে বাংলা গলায় না, অসুস্থ শিয়ালের মতো না, সিংহের মতো পড়ি আল্লাহু আকবার। আওয়াজ কি এটা শেষ না আরো আছে? হেডা কবে লেগে রাখছো তো হেডে যাও না কেন? আল্লাহ পাক যেহেতু কণ্ঠ দিয়েছেন, সর্বোচ্চ কণ্ঠ এটাই হবে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে যদি আমরা তাফসীর কোরআন মাহফিল দিয়েছি, এখানে তাফসীর কোরআন মাহফিল না দিয়ে যদি আমরা আমাদের গানে বামে একটা গানের প্যান্ডেল দেওয়া হইতো, মানুষকে এই পরিমাণ হইতো নাকি আরেকটু কম হইতো? ইমানদার তো কথা কয় না, এমনই হইতো না কম হইতো? তাহলে এই রাস্তা থেকে এটার দাম কম না বেশি? কথা বলেন জোরে, কম না বেশি? তাহলে এটার মধ্যে একটু তুলনামূলক মানুষ কম হয়, কারণ কি? এক দুইটা কারণ তো আছে নাকি? আমি এক দুইটা কারণ, একটা কারণ আপনাদের সামনে পেশ করি। আপনাদের গ্রামের নাম হচ্ছে আলগিচর। এলাকার আশেপাশে কোনো বাজার টাজার আছে তো? এটা দেখবেন যারা বাজারে মাছ বিক্রয় করে তাদের সামনে বিভিন্ন কোয়ালিটির মাছ পাওয়া যায়। এখানে দেখবেন বিভিন্ন কোয়ালিটির মাছ বিভিন্ন রকম বাগা দিয়ে বসে থাকে। এখানে একটা বাগা দিছে তো ভাইয়া, দেখবেন অনেক সময় মাছের উপর বাগা দিছে, এই পরিমাণ মাছই তো মাছ দেখা যায় না। আর বাম পাশে একটা বাগা দিয়ে রাখছে ভাইজান, মাছই কম, অল্প দুই একটা। আমি শিক্ষিত জাতির কাছে জানতে চাই, যে মাছটাতে মাছই বেশি এই মাছটার দাম বেশি, নাকি যে মাছটাতে মাছই কম এটার দাম বেশি? এই যে মুরব্বীরা আওয়াজ জোরে কয়, তোমাদের কথা তো শোনা যায় না, তোমরা কি আমার কথা বুঝো? তোমার কথা কি বুঝো? তাহলে আওয়াজ একটু জোরে দিতে হবে। আরেকটু বার বলো, মাছি যেটাতে বেশি এটার দাম বেশি, নাকি যেটাতে মাছি কম এটার দাম বেশি? মাছি কম দামে, কারণ কি মাছটা তাজা, মাশাআল্লাহ। আর মাছি বেশি, কথা কয় না তো? আর একটু জোরে বলো, জোরে। যার ইমান যত মজবুত আওয়াজ হয় তত জোরে। ইচ্ছা করলে আর জোরে কথা কম যায় না, ইসলামী কথা জোরে কম যায় না, এটা ইমানের সাথে সম্পর্ক। ইমানদার থাকলে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শরীর, এজন্য তাকে কথা বের করা যায় না, ইমানের সাথে সম্পর্ক। যাদের ইমান ভালো না, মুখ দিয়ে আল্লাহর বক্তব্যগুলা কথাগুলো একটু জোরে জোরে বের হয়, কথা জোরে বলতে হবে ঠিক কিনা? বলেন মাছি বেশি দামে, কারণ কি? আর একটু জোরে বলো, কারণ কি? যাত্রার প্যান্ডেলটা মাছি বেশি দাম নাই, কারণ কি? আর একটু জোরে কও। গানের প্যান্ডেল, গুনাহের প্যান্ডেল, মানুষ বেশি দাম নাই, কারণ হলো পচা। কথা বলতে হবে ঠিক কিনা? আর মাছি কম, তাজা, তাজা, দাম বেশি, তাজা। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, মানুষ কম হতে পারে, আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহর কাছে মাহফিলটা এই মুহূর্তে জায়গাটা কোটি 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 দামে বেশি। জোরে জোরে করে আল্লাহু আকবার। ইচ্ছা করলে আসা যায় না, ঢাকার একটা প্রান্তে পড়ে গেছেন। আমি আমাদের ময়মনসিংহের কথা কিছু বলি। আমাদের সমাজে একটা সিস্টেম আছে, বাবা যদি চুল কাটে দেখি ছেলেও চুল কাটে, বাবা যদি কৃষি কাজ করে ছেলেও কৃষি কাজ করে, বাবা রিক্সা চালায় ছেলেও রিক্সা চালায়।
বাবা যদি টিচারই করে ছেলেকে স্কুলে পড়ায়, বাবা যাই করে ছেলে তাই করে। আপনাদের দিকে কি এরকম সিস্টেমটা আছে? নাই নাই। বাবা যাই করে ছেলে তাই করে, বাবা মাছ বেঁচে ছেলেও মাছ বেঁচে, এই সিস্টেমটা করে। যদি সিস্টেমটা এমনই থাকে, আমাদের পিতা হচ্ছে চারজন, একজন আদি পিতা, একজন জাতির পিতা, একজন রুহানি পিতা, আর একজন জন্মদাতা পিতা। জন্মদাতা হয়তো এক একজনের এক একটা বলবেন, বাকি তিনজনের মধ্যে কিন্তু আমাদের কোনো দ্বিধা নাই বা আমাদের কোনো কনফিউজ নাই, সবাই একসাথে একই বক্তব্য দিব, তিনজন আমাদের প্রত্যেকের পিতা। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই তিনজনের মধ্যে একজন আদি পিতা, নাম কি আপনাদের জানা আছে? কি বলেছে? আদম আলাইহিস সালাম। আর একজন হলো জাতির পিতা, এই নামটাও কি জানা আছে? বলেন তো দেখি, আর একটু জোরে কর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসলে হক তো, আল্লাহ হক ঠিক রাখে। কয়দিন আগে হুজুর হযরতিরা কয়েকদিন আগে যখন ওয়াজ করছি, 2-3 বছর আগে, যখন জাতির পিতার নাম জিজ্ঞেস করছি, দেখলাম জনগণের মধ্যে দুইটা দল হয়ে গেছে। একদল এক কথা কয়, আর একদল আরেক কথা কয়। সম্মানিত সুধী, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর বাতিল যেগুলো ঢুকতে চাইবো আসবে আর যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, জাতির পিতার নাম কি জোরে কান? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হইতে যায় না, অনেকটি পরীক্ষা দেওয়া লাগছে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ পাক বলেন অনেকটি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা 1, 2, 3 না, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে 50টার বেশি পরীক্ষা আল্লাহ নিয়েছেন। ফলাফল ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস। সন্তানরা জুড়ে কও আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে বাবা যেহেতু পরীক্ষা দিয়েছে, আমাদের পিতা জাতির পিতা যেহেতু পরীক্ষা দিয়েছে, তাহলে আমরা যারা সন্তান, আমাদের সামনে পরীক্ষা আসতে পারে কি পারে না? যদি পরীক্ষা আসে, দিতে রাজি? কত ভাই না দিতে রাজি? কারা রাজি? একটু হাত ধরা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ হাত উঠাই দিয়েছে তোমার বান্দারা। পরীক্ষা দেওয়ার লেগে আল্লাহ বিনা ইমতিহানে তাদেরকে কবুল করো। সকলে পড়েন আমিন। তাহলে পরীক্ষা কি একটা নিব? ঘুমায় গেছে পরীক্ষা একটা নিব? ছাত্র তো কথাই কয় না। পরীক্ষা একটা নিব, দিতে রাজি? এখানে কার মহাব্বতে আসছে? বাংলা জুড়ে বলতে হবে কার মহাব্বতে? সে আল্লাহর মহাব্বতে আসছেন। সে আল্লাহর মহাব্বতে জায়গা থেকে উচ্চারিত দাঁড়াতে দিই। দাঁড়ান 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 দেখি কার মহাব্বত কত বেশি। দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ, আসলে দেখা যায় কলিজার মধ্যে মহাব্বত আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন হলো যার ইমান যত মজবুত, ঠিকানা এত সামনে আসেন। ইমানদার একদম সামনে এই পর্যন্ত। ইমানদারের সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, একদম সামনে এই পর্যন্ত। জি, জাতির পিতা সন্তান আসেন দেখি সামনে, কোনো ফাঁকা থাকবে না এই পর্যন্ত। একবারে আরো সামনে, আরো সামনে। হবে না হবে না, আরো সামনে এই পর্যন্ত, এই পর্যন্ত। জি মাশাআল্লাহ, আরো সামনে, আরো সামনে। চেয়ারে যারা বসছেন আমার মঞ্চে, চেয়ারে মুরব্বীরা আমার মঞ্চে আসবেন। মুরব্বীরা ছাড়া ওয়াজ চলে না, ওয়াজ চলে না, ওয়াজ এমনি হয় না। বাজার নাম যারা মঞ্চে আসে, প্রয়োজনের চেয়ারগুলো নিয়ে আসে। তাই সমস্যা মঞ্চের ভিতরে চলে আসে। এই মুরব্বীদের চেয়ারগুলো উপরে এনে দেন, আমার কাছে কাছে বসাই দেন। আসেন, বাজারটা উপরে চলে আসে। এই বাজারটাকে উপরে দেন। না হবে না, বাজারটা হবে না, এখানে আসতে হবে আপনাদের। দামি মানুষের দামি জায়গার মধ্যে দিতে হবে। জি, ভিতরে উপরে নিয়ে আসেন। আরেকটু আরেকটু জি, আসতে হবে। জি, মুরব্বীদেরকে উপরে দেন, মুরব্বীদের জায়গা হবে উপরে। এই তো সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চেয়ারগুলো দিকে সাজায় দেন। মাশাআল্লাহ। জি, আরেকটু আমরা যারা দাঁড়ায় এই জায়গার মধ্যে একটু বসে যেতে হবে। তাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে। একটা প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য যারা এখানে ক্লাস পায় না, টিচারে ক্লাস করতেছে, ছেলে ওই মাথার মধ্যে বসে রয়েছে, সামনে অনেক ফাঁকা জায়গা, এই টিচারে পড়াইতেই পারবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, সময় খুব অল্প। আমি দেখেছি 10টা 9টা 15তে বসছি। আমি 1 ঘন্টা কথা বলবো, 10টা 15 থেকে আপনাদের কাছ থেকে বেরিয়ে নিতে চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই যে মাহফিল যাতে আসছেন দোস্ত, মাহফিল যাতে কত দাম, এটা যে কত সম্মান মর্যাদার কত দাম, এই দাম সম্পর্কে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে। কইলাম নাকি? একসময় তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটা রাষ্ট্র ছিল। কয়েকদিন আগে আমার 100 বছর হয় না, মাত্র 72 বছর।
আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা হলো একজন মানুষ যদি মারা যায়, জীবিত যারা থাকে তাদের উপর না চারটা বস্তু ফরজ হয়। চারটা। লোকটাকে গোসল দেওয়া ফরজ, জানাজা ফরজ, কাফন সরানি ফরজ, কাফন দেওয়া ফরজ, চারটা বস্তু ফরজ হয়। লোক তবে যেন একটা মারা গেছে, ইমাম সাহেব গেছে ছুটিতে, কয়ে গেলেন ইমাম সাহেব কই গেছে ছুটিতে। ইমামদার তো কথা কয় না, জোরে বলেন কই গেছে ছুটিতে। ছুটিতে গেছে ভাইয়া, বুঝছেন তো আমাদের ঢাকা সিস্টেমটা, ইমাম সাহেব যদি ছুটিতে যায় কি যে একটা অবস্থা হয়। এলাকাবাসী এত শিক্ষিত, আল্লাহু আকবার, কেউ কিছু পারে না। এখন মুরগের মধ্যে এক লোকে কয় লাশটাকে কি আমি গুছল টুসল সারাই কবর লয়ে যাইবা, আগে এই একজন লাশটাকে নিয়ে কবরে রাস্তার পাশে একটু দাঁড়ায় থাকি, যদি এই দিকটা কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা এদিক দিয়ে যায় তাহলে তার মাধ্যমে আমরা কাজগুলো করাবো। ভাইজান তাইলে এই জমিনের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা দরকার আছে না নাই? দুঃখের সাথে কিছু বলি, অনেকের কিন্তু সিস্টেম আছে, ওয়াজ মাহফিল দেখতে গায়ে চুলকানি উঠে, কথা বলে না, কথা বললে বুকের মধ্যে পাঠা লাগে, ইমান লাগে, কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেকেই আছে ওয়াজ মাহফিল দেখতে পাচ্ছেন গায়ের মধ্যে জলদি শুরু হয়ে যায়। যদি চামড়ার জন্য জান্নাত দোকানের কাছে বাজারে যান, যে জানি না আপনাদের এলাকার সিস্টেম কি, অন্যান্য এলাকার মধ্যে বাজারে চান্দা করে আছে না, দোকানদার একটা নিয়া তোমার আগে আরো 3 জন দিছি, মাফ করো, তুমি মাফ করো, তার মানে আরো যে 3 জন আছে তাদেরকে মাফ করার কথাই কইছে, কথা বলে ঠিক। সম্মানিত শুধু পকেটের টাকা হলে মানুষের ব্যাংকে রাখতে চায়, এই যে টাকাটা ওয়াজে দিছে এটা আপনি ব্যাংকে ঢুকাইছেন? অবশ্যই ব্যাংকে ঢুকাইছেন, দুনিয়ার ব্যাংকের আখিরাতের ব্যাংকে ঢুকাইছেন। যারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, তাদের জন্য বাচ্চার সত্যি ব্যাংকে ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? আর যাদের কোরআন হাদিসে বিশ্বাস নাই, হ্যাঁ আর এনেছে হাদিস ঢুকতো। সম্মানিত উপস্থিতি, তাইলে ভাইজান টুপিওয়ালা দাড়িওয়ালা দরকার আছে। যাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গায়ে চুলকানি উঠে না ভাইজান, তারা না আসলে কবরে যেতে চায় না, তারা শ্মশানে যেতে চায়, কথা বলা ঠিক। সম্মানিত শুধু আমরা শ্মশানে যেতে চাই না, টুপিওয়ালা দাড়িওয়ালা দরকার আছে। লিখি তাফসীর কোরআন মাহফিল এলাকাবাসী দিয়েছে, কথা জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, ভাইজান লোক তো একজন মারা গেছে, মারা যাওয়ার পরে ভাইজান লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে। কতক্ষণ পরে ভাইজান এই দিক দিয়ে একজন সাইকেল দিয়ে একজন টুপিওয়ালা যাইতেছে। এলাকাবাসী ডাক দিয়ে হুজুর মেহেরবানি করে একটু থামেন। ওস্তাদজি ভাইজান থামছে, ডাক দিয়ে হুজুর লোকটা মারা গেছে, কেমনে কি করতে হয় তো আমরা বুঝি না। ওস্তাদজি ডাক দিয়ে ভাইজান আমার তো 9টা বাজে চাকরি আছে, আমি কেমনে তোমাদের মৃত ব্যক্তিকে কবরস্থ করবো? এলাকাবাসী ডাক দিয়ে হুজুর আমাদের উপর লোকটাকে কবরস্থ করা যেমন ফরজ, আমাদের উপর তো ফরজ। বুঝো বিপদে পড়ে গেছে, লোকটাকে গোসল দিছে, কাফন জড়ায়, জানাজা করে তোমরা কবরে নিয়ে যাও। হুজুর বুঝি না তো। দোস্ত আমার, উস্তাদজি ভাইজান লাশটাকে কবরে নিয়ে গেল, মাটি চালি দেওয়ার পরে ভাইজান এখন অফিসে যাইতেছে। অফিসে যখন পা রাখছে এই টাইমে ভাইজান একজন গেটম্যান দারোয়ান সামনে দাঁড়ায়, হুজুর পকেট থেকে কাটটা বের করেন, কাটটা। পকেটে হাত দিছে তো কাট না। ইমানদার থাকলে কথা বলতে হবে, চাকরি থাকবে নাকি যাবে? যাবে। আর একটু জোরে বললে একটু ভালো লাগতো, থাকবে না যাবে? যাবে। ভাইজান যেখানে গোসল দিল সেখানে তালাশ করে কাট নাই, যেখানে জানাজা পড়লো সেখানে তালাশ করে কাট নাই, সব জায়গায় খোঁজা শেষ, কাট পায় না, সব জায়গায় খোঁজা শেষ, কাট নাই। ইমানদার থাকলে কথা বলেন বাকি কোথায়? এবার বড় মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর প্রয়োজনের খাতিরে কবর খনন করা যায় আছে নাকি? ভাইজান বড় মুফতি সাহেব ফতোয়া দিতে হওয়া যায় আছে। ভাইজান এখন এলাকাবাসীর কাছে উস্তাদজি চলে আসছে, যুবকেরা রে আমি তোদের প্রয়োজন দেখছি, আমারটা দেখবি না? কয় কি করতে হবে? কবরের মধ্যে কাঠ পড়তে বের করতে হবে। কয় যায় আছে নাকি? কয় এই যে ফতোয়া দিয়েছি। ভাইজান এলাকার 5-7টা ছেলে 5-7টা কোদাল নিয়ে কবর কাছে চলে গেছে। ভাইজান কবরের উপর থেকে মাটি সরাইছে, মাটি সরানোর পরে হলো চাষটা, এবার চাষ সরাইছে, তারপরে হলো বাঁশ। ভাইজান বাঁশ পর্যন্ত যখন চলে গেছে, ভাইজান এলাকার 5-7টা যুবক ভাইজান এখন আস্তে আস্তে একটু দূরে চলে গেছে। কেন ভাইজান? আমাদের দেশে একটা সিস্টেম আছে, মানুষ এই কথাটা কিন্তু কয়, মানুষ মরলে বাঘ হয়, আবার বাঘ মরলে তামসা। ইমানদার থাকলে জোরে বলেন ঠিক কিনা?
যুবকটা দূরে চলে গেল। উস্তাদজি ভাইজান দূরে যাওয়ার জায়গা নাই, কারণ উনি তো ভাইজান বিপদে। ওনার গাড়ির মধ্যে ভাইজান আমার মতো একটা করে রুমাল ছিল, রুমালটার মধ্যে ভাইজান সুন্দর করে সেন্ট দিল, আতর লাগায়া ভাইজান সুন্দর করে নাকটার মধ্যে একটা পেঁচ দিছে, একটা ভান দিছে, যেন ভেতর থেকে গন্ধ আসতে না পারে। ভাইজান বান দিয়া এখন বাস পর্যন্ত চলে যায়। ভাইজান বাস একটা ধরে টান দিছে, ভেতর থেকে গন্ধ আসার কথা, কারণ লাশটা তো কবরের মধ্যে 2 দিন 3 দিন হয়ে গেছে। ভাইজান একটা বাসা ধরে টান দেয়। আল্লামা কারি তৈয়ব রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, যেই মাত্র একটা বাসা ধরে টান দেয় ভাইজান ভেতর থেকে গন্ধ আসবে দূরের কথা, ভেতর থেকে মেশক আম্বরের গ্রাম দাউ দাউ করে উঠতেছে। জোরে জোরে কো আল্লাহু আকবার। আরেকটা বাসা ধরে টান দেয় তো গান বাজতেছে, আরেকটা বাসা ধরে টান দেয় তো গান বাজতেছে। উস্তাদজি ভাইজান ডাইরেক্ট নিচে নেমে চলে গেল। গানটা করতে গেছে একটু দেখার জন্য, ডাইরেক্ট নিচে নেমে গেছে। ভাইজান যেই লোকটা মারা গেছে, লোকটা ভাইজান কালো মানুষ। দেখবেন যারা কৃষি কাজ করে, লোকটা যদি সুন্দর হয়ে থাকে, সূর্যের তাপ যখন সুন্দর মানুষটার গায়ের মধ্যে পড়ে, লোকটার চেহারাটা একটু কালো কালো ভাব হয়ে যায়, ক্যালসা ক্যালসা ভাব হয়ে যায়। ইমামদার তাকে জুড়ে বলেন ঠিক কিনা? এমনি তো ভাইজান লোকটা কালো মানুষ, এমনি তো কালো মানুষ, আবার হলো মুরব্বী মানুষ। হাত গুলা পেটে গেছে, পাও গুলা পেটে গেছে, চেহারাটা আপনার অত্যন্ত কালো। লোকটা ভাইজান কবরে 3 দিন হয়ে গেল। উস্তাদজি নিচে নেমে দেখতে যায়, ভাইজান গানটা কোত্থেকে বেরিয়ে আসে। ভাইজান উস্তাদজি উপর থেকে কাপড়টা সরাইছে, দেখি লাশেরটা গানটা কোত্থেকে বেরিয়ে আসে। ভাইজান যখন কাপড়টা সরাইছে, কাপড়টা সরাই দেখে লোকের চেহারাটা ফুলবে আর পচবে আর পারবে দূরের কথা। আকাশের মধ্যে যখন পূর্ণিমার চন্দ্র উদয় হয়, যেমন তাম বিশ্বটাকে আলোকোজ্জ্বল করে দেয়, এই লোকের চেহারা থেকে ভাইয়া পূর্ণিমার চন্দ্রের মতো এরকম ঝলঝল করে আলো বের হয়। ইমানদার তাকে জোরে জোরে করে সুবহানাল্লাহ। কথা বলো, লোকটা কি আমল করছে? যুবকটা ডাক দেখো, হুজুর আমল কারে কই তো বুঝি না। ভাইজান যারা গোসল বোঝে না, যারা কাফন বুঝে না, যারা জানাজা বুঝে না, এরা আবার ভাইজান আমল কি বুঝে? উস্তাদজি ডাক দিয়ে কয়, বাবা রে বিপদে ফেলাইছো, সত্যি কথা বলতো দেখি লোকটার বাড়ি কোনটা? এলাকাবাসী কয়, হুজুর এই যে বাড়িটাতে হাজার। উস্তাদজি ভাইজান ডাইরেক্ট বাড়িতে চলে গেছে। ভাইজান বাড়ির সামনে দাঁড়ায় একটা সালাম দিছে, ভেতর থেকে আওয়াজ আসে না। একটা দুইটা তিনটা সালাম দেওয়ার পরে ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ বেরিয়ে আসছে, মানে পর্দা কর, 2টা কথা বলার জন্য আমি তোর কাছে আসলাম। ভাইজান মেয়েটা পর্দা করার পরে উস্তাদজি ডাইরেক্ট ভিতরে ঢুকে গেছে। আল্লামা কারি তৈয়ব রাহিমাহুল্লাহ ভাইজান ঘটনা লিখতেছে। উস্তাদজি ভিতরে যাওয়ার পরে, মেয়েটা পর্দা করার পরে ডাইরেক্ট ভিতরে যাইয়া মেয়েকে জিজ্ঞেস করলেন, মানে গত 3 দিন আগে যে লোকটা মারা গেছে তোর কি হয়? মেয়েটা ডাক দেখো, হুজুর আমার বাবা হয়। মানে সত্যি কথা বল, তোর বাবা কি আমল করছে? মেয়েটা ডাক দেখো, হুজুর আমল কারে কই তো বুঝি না। ভাইজান উস্তাদজি ডাক দেখো, সারাদিন কি করতে একটু নিজামুল আওকাত আমারে শোনায় দে। মেয়েটা ডাক দেখো, হুজুর আমার আব্বারে দেখলাম ফজরের নামাজের পরে কয়টা পান্তা খাইছে। ঢাকার মানুষ পান্তা খেলে বুঝাবো, পান্তা পান্তা খাইয়ে গেছে মাঠে, লাঙ্গল জোয়ার কুদাল কাদের মধ্যে নিয়ে মাঠে কাজ করতে গেছে। আসছে 10টা বাজে, গরম ভাত খাইয়া আবার গেছে মাঠে কাজ করতে। আসছে 1টা বাজে, গোসল করে নামাজ পড়ে কয়টা খাইয়া আবার গেছে। আসছে আসরের টাইমে, ওযু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে গেছে বাজারে। আসছে মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ আদায় করার পরে কয়টা খাইয়া ঈশার নামাজ পড়ে ঘুমাইছে। এই তো জানি, আর কিচ্ছু না। উস্তাদজি ডাক দেখো, মানে আর কি করছে? হেডা কখন না না আর কিচ্ছু না, এগুলাই কোন না চিন্তা ভাবনা করে তারা বলে না, একটু চিন্তা করে টাইম দিলাম। মেয়ে করে হুজুর চিন্তা করে গেছি, এইগুলাই কোন না। কারণ কবর আর বক্তব্য তো মিলে না, তো খালি পেস লাগতেছে খালি। এক পর্যায়ে মেয়ে যখন কই আর কিচ্ছু না, উস্তাদজি কয় চিন্তা ভাবনা করে কও। এক পর্যায়ে মেয়ে কয়, হুজুর ঘটনা একটা মনে হইছে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। কই যে আজকে গুরুস্থানে ওয়াজ করতে আইলাম, আমার যে আমার পেটটা ভরে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার যাদের ঠিক থাকে, বাজার কষ্ট হইতেছে না, অসুবিধা লাগতেছে না। আসেন ভাইজান, দেখবেন ইমানদার যেখানে তাফসীর করতে যায়, গতকালকে ছিল এই নেত্রকোনা, একবারটা নিয়ে বসছি,
মুসল্লিরা ধাক্কায় ধাক্কায় 2 ঘন্টা পর্যন্ত নিছে, কিন্তু তাদের আওয়াজের কণ্ঠটা খুব ভালো লাগছিল। আপনারা যদি জোরে কথা বলেন আমার মধ্যে কথা বলার একটা উৎসাহ তৈরি হয়, কিন্তু জিভায় জিভায় কথা কন্তের মুখ দিয়ে কথা নেই। আপনারা কইলে আমার মুখ দিয়ে কথা বের করতে পারে শ্রোতা। ক্লাসের মধ্যে যদি ভালো ছাত্র না থাকে হুজুর কি ভালো করে পড়াইতে পারবে না, খালি কইবে দূর সে যা, খালি আলাম সব একটা পড়ায়, খালি পুরো খালি ক্লাস শেষ করে কথা বলে। ঠিক ঠিক এই জন্য ঘুমায় ঘুমায় ওয়াজ শোনা যায় না। কোরআনের ওয়াজ শুনলে একটু আওয়াজ জুড়ে দিলে ঈমান বাড়ে। কথা জুড়ে বলেন ঠিক কি না? হুজুর আছেন মেয়েটা ডাক দেখো হুজুর কথা তো একটা মনে হইছে, হুজুর কই কোনটা হেডা কো, হেডাই তো জানতে চাইতেছিলাম। হুজুর কয়দিন আগে না আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছিল, ইমামদার থাকলে কইলেন কি মাহফিল? ওয়াজ মাহফিল। আবার মনে করে না যাত্রা মাহফিল হয়েছিল। জোরে কও কি মাহফিল? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মাশাআল্লাহ। দেখবেন ভাইজান ওয়াজ মাহফিল হইলে আশেপাশে কিছু দোকান টোকান বসে। আমাদের এলাকায় কি সিস্টেমটা আছে? আছে। যদি ওয়াজ বড় হয় দোকান আরো বাড়ে, আরো যদি বড় হয় তো ভাইজান দেখবেন অনেক সময় ওয়াজের পাশে কোরআন শরীফও কিনতে পাওয়া যায়। আছে আছে। আরে দোস্ত আমার মুরব্বি লোকটা ভাইজান ওয়াজে গেছে, ওয়াজে যাওয়ার পরে ভাইয়া বক্তাদের ভাইজান কোরআনের ভালোবাসার উপর বয়ান করছে, কোরআনের তাফসীরের উপর বয়ান করছে, কোরআনের প্রেমের উপর বয়ান করছে। ভাইজান কোরআন নিয়ে যখন আলোচনা করছে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে, এটা কোরআন শরীফ নাই, ঠিক না? এটা কোরআন শরীফ তো রাখার দরকার ছিল, এটা নিয়ে আসলে একটা কোরআন শরীফ। ভাইজান যে কথাটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, যখন উস্তাদ ভাইজান এই যে লোকটা ভাইজান এখানে যাওয়ার পরে তাফসীরুল কোরআন মাহফিলে গেছে, আমাদের মতো একটা তাফসীরুল কোরআন মাহফিল বক্তাতে ভাই ভালোবাসা ঢুকে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই এই জায়গার মধ্যে ভাইজান যারা আসছেন তাফসীর শোনার জন্য, আমরা আমরা কারা কারা কোরআন শরীফ পড়তে পারি না? আমরা কারা কোরআন শরীফ পড়তে পারি না? একটু হাত তোলাতে দিছে। হুজুর আমরা না কোরআন শরীফ পড়তে না, হাত লম্বা করে দিয়ে। হুজুর আমরা কোরআন শরীফ পড়তে না। দেখছেন কত মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। অনেক মুরব্বী আছে 60 বছর হয়ে গেছে, 70 বছর, 40 বছর, 30 বছর, 15 বছর, 20 বছর কোরআন শরীফ পড়তে পারি না। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা কি ভাই কোনোদিন কোরআন শরীফ দর্শি দড়িও নাই? দেখবেন দূর থেকে যে ভয়ে ভয়ে ধরে, এই যে এমনি ধাক্কা দিয়ে একটা কাপড় দিয়ে দূর থেকে ধরে ধরে এখান থেকে নেই থইয়া দেয়। কথা যদি বুঝে থাকেন কথা বলেন। এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলগুলো ভাইজান কোরআন থেকে আপনারা দূরে সরে দেওয়ার জন্য না, এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো ভাইজান আপনারা কোরআনের কাছে কাছে বানিয়ে দেওয়ার জন্য। ভাইজান কোরআন তো কোনো ভাগ না আপনারা করে খাবে, কোরআন কোনো বাচ্চার ভয়ের কিছু না, কোরআন বাচ্চার আপনি একদম কাছে কাছে নেওয়ার জন্য হলো মহাগ্রন্থ আল কোরআন। মুসলমান আমরা কিন্তু কোরআন পড়তে পারলাম না। আমার মতো ভাইজান হতভাগা কেউ নেই ভাইজান, এখন থেকে আর কোরআন থেকে দূরে থাকবো না ভাইজান। আজকে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্য ভাইজান আজকে আমার এই ওয়াজটা, তাদের জন্য ভাইজান এই ওয়াজটা। ভাইজান আপনাদের কাছে ভাইজান কয়েকটা আমল আপনি দিতে চাই, যদি আমলগুলা করেন ভাইজান আমি বক্তা সাকসেস, ভাইজান আপনিও সাকসেস। ভাইজান যারা কোরআন শরীফ পড়তে পারি না ভাইয়া ভয়ের কোনো কারণ নেই ভাইজান, ভয়ের কোনো কারণ নেই। আগামীকালকে আপনাকে একটা আমল দিচ্ছি, আমরা যারা ওয়াজ মাহফিলে আসি ভাইজান আমরা আগামীকালকে সবাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরে তাও হোক ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল ভাইজান ফজরের নামাজ পড়বো। 2 নাম্বার ভাইয়া যারা কোরআন শরীফ পারি তো পড়বো, আর যারা কোরআন শরীফ পড়তে পারি না ভাইয়া জীবনে কোরআন শরীফ পড়লাম না, জীবনে কোরআন শরীফের কাছে পর্যন্ত যাই নাই ভাইজান, যাই নাই, কিন্তু আমাদের ঘরে কোরআন শরীফ আছে না ভাইজান? যদি থাকে আপনার জন্য 2 নাম্বার আমল ফজরের নামাজ পড়ার পরে ভাইয়া আগামীকালকে ভাইজান কোরআন শরীফটা একটু হাতে ধরবো ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধরবা এই ধরবা তো ইনশাআল্লাহ। আগামীকালকে কোরআন শরীফটা হাতে ধরবো। 2 নাম্বার আমল কোরআন শরীফের কভারের উপর যদি কোনো ময়লা আছে সে ময়লাগুলো সুন্দর করে মুছবো ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল আস্তে করে ভাইজান উপর থেকে কাপড়টা সরাবো। 4 নাম্বার আমল কোরআন শরীফটা ভাইজান সরাসরি মাঝখানে এমনি খুলবো। পারবো কি পারবো না?
ভাইজান 4 নাম্বার 5 নাম্বার আমল মাঝখানে ভাইয়া কইরা ভাইজান লাইন লাইন করে এরকম যে লেখাগুলো আছে লেখার নিচ দিয়ে আঙ্গুল ঘুরাবো আর দাঁত দিয়ে বলবো এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এমনি মাঝখানে খুইলা ভাইজান পড়তে পারি না, এই জন্য কি হয়েছে এমনি ভাইজান নিজ দিয়ে আঙ্গুল ঘোরাবো, এমনি আঙ্গুল ঘোরাবো আর বলবো এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই লাইনের মধ্যে যা আছে এটা সত্য কথা, এটা আমার আল্লাহর বাণী, আল্লাহর জবান থেকে বের হয়েছে, এটা আমার আল্লাহর বাণী। ভাইজান আরেকটা আমল, এই কোরআন শরীফটা ভাইজান কতক্ষণ ধরে একবার মাথায় লাগাবো, আরেকবার বুকে লাগাবো, আরেকবার ঠোঁটে লাগাবো, আরেকবার কপালে লাগাবো। ভাবছেন এই মহাব্বতের কাজ করতে করতে যাইয়া ভাইজান যদি আপনার চোখ দিয়ে ভাইজান একটু মাছির কল্লা পর্যন্ত পানি, মাছির কল্লা পরিমাণ যদি ভাইজান একটু পানি বেরিয়ে আসতে পারে, ভাইজান এই যে পানিটার কত দাম, ভাইজান এই পানি কিন্তু সন্তান মরে যাওয়ার পানি না, সন্তান হারানোর পানি কিন্তু এটা না। এই পানি কিন্তু ভাবছেন বাবা মারা গেছে তার জন্য না, এই পানি ভাবছেন আপনার মায় মারা গেছে তার জন্য না ভাইয়া, এই পানিটা বাড়িটা আগুন লেগে পড়ে গেছে তার জন্য না, লক্ষ লক্ষ টাকা ব্যবসার মধ্যে ধরা গেছে তার জন্য না, পুলিশ অ্যারেস্ট করে তার জন্য এই পানি জানা। এই চোখের পানি যে ভাবছেন বের হয়ে গেল, এটা ভাবছেন কোন জমিনের ভালোবাসার জন্য না। ইমানদার তাকে কথা বলেন এই পানিটা কার জন্য? এই যে আল্লাহর ভালোবাসায় ভাইজান একটু পানি চোখ থেকে বের হয়ে গেছে, আল্লাহর ভালোবাসায় ভাইজান কোরআনের ভালোবাসায় যে একটু চোখ থেকে ভাইজান মাছের কল্লা পরিমাণ পানি বের হয়ে গেছে। ওলামায়ে কেরাম সাক্ষী, কাল হাসরের ময়দানে জাহান্নাম যখন দাউ দাউ করে উঠতে থাকবে, হাদিসের মধ্যে আসছে জাহান্নামের একটা গর্দান হবে, জাহান্নামের চক্ষু হবে, জাহান্নামের মাথা হবে, জাহান্নামের দাঁত হবে, জাহান্নাম কথা বলবে, হুঙ্কার মারতে থাকবে। ভাইজান জাহান্নামের হুঙ্কারে পর্যন্ত সমস্ত নবীরা ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার মারতে থাকবে। এমন টাইমে আল্লাহর পয়গম্বর সরদার মাথে পড়া আল্লাহর পয়গম্বর কাঁপতে থাকবেন আর বলবেন ইয়া রাব্বি উম্মতি। পয়গম্বর আপনি আর কাঁদবেন না, টেনশন করবেন না, আল্লাহ আপনি জাহান্নামকে থামান, নয়তো আমি কান্না চালায়া যাব। আমার আল্লাহ পাক এমন টাইমে বিশ্বনবীর হাতের মধ্যে একটা কৌটা দিবে। ভাইজান এই কৌটা কি হবে? এই কৌটার মধ্যে নবীজি কি আছে আপনি জানেন? নবীজি বলবেন না জানি না। ও পয়গম্বর এই কৌটার মধ্যে চোখের পানি। আল্লাহু আকবার। এই কৌটার পানির কত দাম! এই কৌটার পানি সাধারণ কোন জিনিস না, ওইটা আপনার উম্মতের চোখের পানি। যেই পানিটা বাবা মরে গেছে এই জন্য ছিল না, যেই পানিটা মা হারাইছে এই জন্য না, সন্তান হারাইছে এই জন্য না, এই পানিটা হলো আমি আল্লাহর ভালোবাসার পানি, আপনি পয়গম্বরের ভালোবাসার পানি, কোরআন মুহাব্বতের পানি। ইমানদার তাকে জোরে জোরে করে আল্লাহু আকবার। ভাইজান তাইলে ভাইজান এই আমলগুলো আপনারা দিলাম। ভাইজান 1 নাম্বার আমল, আগামী কালকে ফজরের নামাজের পরে আমরা কোরআন শরীফ ধরব ইনশাআল্লাহ। কয় না কে? ইনশাআল্লাহ। 2 নাম্বার ভাইজান উপরে যদি কোনো ময়লা থাকে ময়লাটা একটু সরাবো। 3 নাম্বার আমল ভাইজান রে কোরআন শরীফটা মাঝখান থেকে একটু খুলব। ভাইজান 4 নাম্বার আমল কোরআন শরীফের নিচ দিয়ে ভাইজান একটু আঙ্গুলটা ঘোরাবো। 5 নাম্বার বলবো এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। আরেকবার বুকে জড়াবো, আরেকবার মাথায় লাগাবো, আরেকবার কপালে লাগাবো, আরেকবার ঠোঁটে লাগাবো। চেষ্টা করবো চোখ থেকে একটু পানি ছাড়তে। ভাইজান জুড়ে বলেন এই আমলটা করা যায় কি যায় না? আগামীকালকে করবো ইনশাআল্লাহ। ইমানদার থাকলে জুড়ে বলেন করবো ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি আমরা সাকসেস। কারণ জীবন বহুত চলে গেছে, এই পর্যন্ত কোরআন থেকে আমি দূরে। কথা বলো ঠিক কিনা? এই কোরআন তো আল্লাহ এর জন্য পাঠাইছে না, এটা আমাদের জন্য পাঠাইছে। আমি দূরে তাকে এর জন্য পাঠাইছি না। কোরআন আমার বুকের জায়গা। সে তো ভাইজান কান্দে, হায় রে আমার দূরে রাখছো, একটু বুকের মধ্যে জায়গা দিলি না, আমি তো তোমার বুকে থাকতেছি। ঠিক বহুত দিন চলে গেছে আর না। আগামী কালকে থেকে ভাবছেন এই কোরআনটাকে এই জায়গার মধ্যে জড়াবো।
সম্মানিত সুধী ভাইয়া, যে আমলটার কথা আপনারা বলছিলাম, এই যে উস্তাদজি ঘরের ভিতরে ঢুকে গেছে, মনে আছে নাকি আপনাদের ভাইয়া? উস্তাদজি ভিতরে ঢোকার পরে মায়ের তার বাবা কি আমল করছে, মেয়েটা ডাক দিয়ে হুজুর একটা আমলের কথা মনে হয়েছে, কয় এটা কোনটা? কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছিল, আব্বারে দেখলাম তো ওয়াজ হয়ে গেছে, ওয়াজে যাওয়ার পরে আমার বাবারে দেখছি একটা বই কিনে নিয়ে আসছে। মেয়েটা ভাইজান মূর্খ মানুষ, ভাইজান কোরআন শরীফ তো মেয়ে কোনোদিন দেখে নাই। ভাইজান উস্তাদ যে লোকটা মারা গেছে, লোকটা তো ভাইজান মূর্খ মানুষ, কোনোদিন কোরআন শরীফ দেখে নাই। বাপজান মেয়েটা ডাক দেখে আব্বারে দেখছি একটা ওয়াজ হয়ে গেছিল, ওয়াজ থেকে একটা বই কিনে নিয়ে আসছে। এই বইটার মধ্যে কি জানি লাইন লাইন করে লেখা। আমার আব্বারে দেখলাম কি জানি তো রুটিনটা পরিবর্তন হয়ে গেছে। ফজরের নামাজের পরে আমার বাজানে দেখছি পান্তা খাওয়ার আগে এই যে বইটা কিনে আনছে, এই বইটাকে দেখলাম হাতে ধরছে, ধরে ধরে একবার মাথায় লাগায়, আরেকবার কপালে লাগায়, আরেকবার টুটে লাগায়, আরেকবার বুকে লাগায়, আর মাঝখানে খুইলা আমার আব্বারে দেখলাম তো কয় ভাইজান মূর্খ মানুষ তো কোরআন পড়তে জানে না। ভাই আমার আব্বারে দেখছি কয় কি কয়, তারা তো হিন্দিতে কথা কয়। ভাই আমার আব্বারে দেখছি এই কথা কয়, কি কয়, কয় এ মেরে রব কি কালাম হ্যায় अल्लाह ए मेरे रब की कलाम है, ए मेरे रब की कलाम है। এই লাইনের মধ্যে যা আছে যা সত্য, এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই কথা কর। আরেকবার দেখলাম বুকের সাথে চাপ দিয়া ধরে, আরেকবার মাথার সাথে চাপ দিয়া ধরে, আরেকবার কপালের সাথে লাগা, আরেকবার টুটের সাথে লাগা, আর দেখলাম চুমা খা, চোখের ডলা দিয়া দেখলাম ঘর ঘর করে পানি ছেড়ে। মারে মারে যে গ্রন্থ তোর বাবা মুখে লাগাইছে, এই গ্রন্থ এখনো তোদের ঘরে আছে না কেন একটু দেখতে চাই। মেয়েটা ডাক দেখো উস্তাদজি এখনো ঘরে আছে, কোন জায়গায় আমার একটু দেখাইতে পারবা? মেয়েটাকে হুজুর এই যে এই জায়গার মধ্যে রাখা। উস্তাদজি সেখানে চলে গেছে, ভাবছেন কাপড় দিয়া মোড়ানো। উস্তাদজি সেখানে ভাই গ্রন্থটা ধইরা ভাই উপর থেকে কাপড়টা সরাইছে, সরাইয়া ভাবছেন প্রথম নাম্বার পৃষ্ঠা খুলছে। ভাইজান খুলতে দেরি হয়, জল জল করে ভাই সরতে দেরি হয় না। अलिफ लाम मीम। अल्लाहु আকবার। আর বুঝতে বাকি নাই, তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিছে, ইজ্জত দিছে রে। একবার বুকে জড়াইছে, আরেকবার কপালে লাগাইছে, আরেকবার টুটে লাগাইছে রে, আরেকবার মাথায় উঠাইছে, আর চক্ষু থেকে জোর জোর করে পানি ছেড়ে দিছে। এই পানি এই কোরআনকে ভালোবাসা দেওয়ার খাতিরে যায় দেখ যায় দেখ আমার আল্লাহ কোরআনের মালিক তোর বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দিছে। এই লোক যদি এতটুকু মহব্বত করার খাতিরে কবরটা জান্নাতের বাগান হতে পারে, আপনারা কোন আপনারা এই জায়গায় কার ভালোবাসায় আসছেন? আল্লাহ। ইমানদার থাকলে আবার জোরে দিতে হবে কার ভালোবাসা? আল্লাহ। আর আল্লাহর ভালোবাসায় আসছি, কোরআনের তাফসীর শুনতে আসছি, কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কোরআন কবরটা জান্নাতের বাগান হতে পারে কি পারে না? এই লোকটা যে আমলটা করছে, এই আমলটাকে আমরা সবাই করতে রাজি? ইমানদার থাকলে জোরে বলেন রাজি রাজি। কবে থেকে হবে? কবে থেকে হবে? ভাইজান যে আমার, তাহলে সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি, ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়ছি। অল্প কিছু কথা বলে ভাইজান আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু 10টা 15 বসছি ভাইজান, আমি 9টা 15 10টা 15 দিকে কিন্তু বিদায় নিতে চাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইজান কষ্ট হইতেছে না? আপু অসুবিধা হইতেছে না? কতক্ষণ চলবে? নাকি আবার উঠে রাস্তাতে চলে যাবে? না চলবে চলবে। আসেন দোস্ত একটু সামনে তাইলে গেলাম। যে সূরাটা পড়ছি সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। সূরাটা আগে কেন নাযিল হইছে এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের একটু শোনাইতে হয়। সূরাটা আসলো কেন লেগা, কোন কারণে আসছে একটু তথ্যটা একটু দেয়া যায়। ভাইজান আমাদের বাংলাদেশে একটা সিস্টেম আছে, যার কোনো সন্তানাদি হয় না, বিয়ে করতে 40-30 বছর হয়ে গেছে কিন্তু সন্তান হয় না, তারে জানি আমাদের দেশে কি কয়?
জানো না নাকি কি আটকুরা বন্দা অথবা কি কয় আটকুরা বাঞ্জা বন্দা আটকুরা এইগুলাই কয়। আরব দেশের সিস্টেমটা পুরো ভিন্ন। আমাদের দেশে কিন্তু বাচ্চা যদি একটা হয়ে গেছে গা, হোক সেটা ছেলে আর হোক এটা মেয়ে, এই আটকুরা নামটা কিন্তু আর থাকে না। আরব দেশের সিস্টেমটা পুরাই ভিন্ন। সন্তান যদি না হয়েছে হেরে কয় আটকুরা, সন্তান হয়েছে কিন্তু মেয়ে সন্তান ছেলে না মেয়ে হয়েছে হেরো কয় তারা আটকুরা। কারণ এটা তো আর আমাদের বংশে নেই, তারা বেড়ার বংশে কথা কোন নাকি তো মেয়ে হইলেও কয় আটকুরা, আর ছেলে হইছে কিন্তু ছেলে বেঁচে থাকলো না, ছোটবেলায় মারা গেছে হেরো কয় তারা আটকুরা। তিন কারণে কয় সন্তান না হইলেও কয় আটকুর, আবার সন্তান হয়েছে কিন্তু মেয়ে এরপরে কয় আটকুর, ছেলে হয়েছে কিন্তু ছেলে বেঁচে থাকলো না হেরো তারা আটকুর বলে ভাইজান গালি দেয়। ভাইজান একটা তত্ত্ব আপনাদের কাছে দেই, আমার আল্লাহ কিন্তু আমার নবীজিরে ছেলেও দিছিল আমার মেয়েও দিছিল। ঠিক কিনা ভাইয়া? ছেলে 3 জন মেয়ে 4 জন, মেয়ে 4 জন জয়নাব ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম। ছেলে 3 জন কাসেম তহের ইব্রাহিম। ছেলে 3 মেয়ে 4, মোট সন্তান 7 জন। 6 জন একজনের ঘর থেকে খাদিজা, আর একজন হলো একজন মারিয়া কিপ্তিয়া, ওনার ঘর থেকে ইব্রাহিম নামক ছেলেটা ভাইজান জন্মগ্রহণ করছে। নবী আলাইহিস ছেলেরা কিন্তু ছোটবেলায় মারা গেছে। লাস্টের ছেলে যে ইব্রাহিম যখন মারা যায়, নবীজি ছেলেটাকে এত ভালোবাসতেন ভাইজান। নবী আলাইহিস এই ছেলেটাকে যে দুধ পান করানোর জন্য যার কাছে দিয়েছিলেন, এটা একটা এমন মহিলা ছিল, তার স্বামী হলো কামারগিরি করতো। কামার ছিলেন তো আপনারা? তো এই ঘরের ভিতরে গেলে তো একবারে চোখ মুখ একদম বন্ধ হয়ে যেত। এরপরে ছেলেকে এত ভালোবাসতেন, ঘরের ভিতরে নবীজি সময় দিতেন। এই ছেলেটা যখন ভাইজান মারা গেছে, আপনারা বলেন কলিজা কি থাকে না যা? এখন আপনাদের সামনে ভাইজান যে কথাটা বলছি, কথাটা কোন কিতাবের মধ্যে আছে? জামানা ভাইজান উন্নত হয়ে গেছে, মানুষ কিন্তু এখন ইউটিউব থেকে ভাইজান ওয়াজ বের করে নিয়ে যায়। এই জন্য ভাইজান হাওলা ছাড়া কথা বলতে তো অসুবিধা হয়। এখন যে কথাটা বলছি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরাটা নাযিল করার কারণ লেখছে ভাইজান পয়গম্বরের সন্তানটা ভাইজান যখন মারা গেছে, ভাইজান নবী আলাইহিস সালাম ভাইজান সন্তানটার জন্য মাটি ছাড়ি দেওয়ার পরে মক্কার গলিতে গলিতে ঘুরে, একবার কবরের মাথার পাশে যায়, আরেকবার কবরের পায়ের পাশে যাইয়া, আরেকবার সামনে নিয়া নবী আলাইহিস সালাম কবরের মধ্যে হাত দেয় আর কান্দে আর কান্দে, চোখ দিয়ে ভাবজান গড় গড় করে পানি ছাড়ে। বাংলার জমিনের মধ্যে দেখবেন এমন বাবা বহুত আছে, এমন মা আছে, এমন বাবা আছে, সন্তান যদি হারিয়ে ফেলে ভাইজান রাস্তা দিয়া ঘুরে আর ডাক দিয়া কয় ভাইয়া আমার সন্তানদের তুমি দেখছো? ভাইজান বহুত দেখলাম, অনেক মা আছে সন্তানের কবরের পাশে ভাইজান বসে বসে একটা মাস পর্যন্ত কান্দে, এমন মা জমিনের মধ্যে আছে দাদা। আল্লাহর পয়গম্বরের ছেলেটা মারা গেছে, নবীজি মানুষকে সামনে পাইয়া কাছে যায়া কয় বাজান আমার ছেলে ইব্রাহিমকে তোমরা দেখছো? ভাইজান পারলে লোকটা নবী রাসূলকে প্রভু দেয় নাই তো চলে যায়। ভাইজান এলাকাটা ভালো না, ডাইনে বামে সব হলো ভাইজান মুশরিক আর কাফের অগ্নি মূর্তি পূজারী। ভাইজান পয়গম্বর কাঁদতে কাঁদতে ভাইজান দাঁড়িয়ে দিয়ে গড় গড় করে পানি পড়তেছে, এমন কান্না দেখা নবী আলাইহিস সালামকে ভাইজান দূর থেকে একটা কাফের দেখছে। ভাইজান নবী আলাইহিস সালাম হাওয়া করে কাঁদতেছে, আমার পয়গম্বরকে ভাইজান এই কাফেরটা ডাক দিছে, মুহাম্মদ এদিকে আসো। আমার পয়গম্বর মনে করছেন এই বুড়ারে বহুতবার দাওয়াত দিছি, এই বুড়া তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, আজকে মনে হয়তো আমার সন্তান মারা গেছে, আমার কান্না দেখা হয়তো বা মুরব্বি একটু মায়া লেগে গেছে, এই জন্য মনে হয় আমার ডাকটা দিছে। মনে হয় কাছে যাওয়ার পরে আমার দিকে হাতটা বাড়াইয়া ডাক দেওয়া হয়তো বলে দিবে মুহাম্মদ কান্নার দরকার নাই রে, সন্তান মারা গেছে, এই জন্য কি হয়েছে, এই যে হাত নাও, আমি হাত বাড়াইয়া দিলাম, আমার কালিমা পড়াইয়া এই মুহূর্তে তুমি আর তোমার সন্তান আমারে বানাইয়া নাও। এই আশায় মনে হয় লোকটা আমারে ডাক দিছে। নবী আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার মতো ভাবতেন ডাইরেক্ট দৌড় মারছে। ভাইজান নবী আলাইহিস সালাম যখন কাছে গেছে, কাছে যাওয়ার পরে পয়গম্বর ডাক দিয়ে কয় চাচা গো আমার সন্তান ইব্রাহিমকে আপনি দেখছেন নাকি? ভাইজান কাফের ডাক দিয়ে কয় না, তোর সন্তান তো দেখা যাবে না, চলে গেছে। ও গো চাচা অন্তরকে বুঝাইতে পারি না, কলিজাটা পাইটা টুকরা টুকরা হয়ে যাইতেছে চাচা। চাচা
আমার কেন ডাকছেন গো চাচা? কাফেরটা ডাক দিয়া কয়, মুহাম্মদ এই পর্যন্ত তুমি ভালোই ছিলা, আজকের পর থেকে সন্তান তোমার নাই, যেহেতু তোমার হনার ছেলে বেঁচে নাই, আজকের পর থেকে তুমি হয়ে গেছো আটকোরা। ইমানদার থাকলে জোরে কর নাউযুবিল্লাহ। এমনি আপনাদের কাছে জানতে চাই, বক্তব্যটা শোনার পরে আমার নবীজি ভাইজান চোখের পানি কমেছে নাকি বেড়েছে? ভাইজান কলিজার ব্যথা কমেছে নাকি বেড়েছে? হায় পয়গম্বর কথাটা শোনার পরে জমিনের মধ্যে বসে গেছে, কান্না ভাইজান বাইরে গেছে। হায় হায়, আরে সন্তান নাই, সন্তান আমার নাই, আজকে আমার পুরা আটকুরা পেয়ে গালি দেয়। হাই রে ভাইজান, নবীজি জমিনে বসে গেছে। ভাইজান একটা তথ্য আপনাদের আমাকে দিতে হবে, আমি দিব না, আপনারা আমারে দিবেন। ও ভাইজান উত্তরটা একটু জুড়ে দিতে হবে, কথা একটু জুড়ে করেন। আমার আল্লাহ, আমার নবীজির সাথে আমার আল্লাহ সম্পর্ক গাঢ় নাকি পাতলা? কেমন গাঢ়? রাসূলকে যদি কেউ গালি দেয় জবানটা খুলে বলেন উত্তর দেয় কে? আল্লাহ না তো কয় না, জোরে বলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বললে অসুবিধা, উত্তর দেয় কে? রাসূলকে উত্তর গালি দিলে যে আল্লাহ উত্তর দেয়, এক দুইটা আপনাদেরকে আমি দেখাই দিলে ভালো করে বুঝবেন। এই যে আবু লাহাবের বাসা, এই যে আমার নবীজির বাসা, খুবই কাছাকাছি বাসা। কিছুদিন ওহী বন্ধ, ওহী আসছে না। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল ডাক দেয়, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো না, সেই শয়তানটা তোমার ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। এমনি দেখো তো এই যে কইছে শয়তান, হে তো জিব্রাইল ছিল না, হে মনে করছে তো রাসূলের কাছে শয়তান নাই আছে। নাউযুবিল্লাহ কও। এটা কি কোন নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে না? লাগে কি লাগে না? লাগে। আল্লাহ এই যে ব্যথা লাগছে বাবা, এই ব্যথার উত্তরটা কে দিবে? আল্লাহ। এই বান্দা তো নাই, কথা বলে কেন দিব? আল্লাহ উত্তর দিচ্ছে কোরআনের আয়াত নাযিল করে। কোরআনের আয়াত শুনলে কিন্তু আল্লাহু আকবার কোরআন লাগবে। রাজি রাজি না? রাজি 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 জুড়ে হবে না, আসতে হবে জুড়ে। আল্লাহ উত্তর দিচ্ছে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সে কয় তোমার প্রভু তোমাকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করলাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় না, বলেও যায় না। জোরে জোরে করে আল্লাহু আকবার। রাসূলকে গালি দিলে ইমানদার জোরে করে উত্তর কে দেয়? আল্লাহ। আরেক দুটো দেয়, দেখেন এই যে নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে ঘুরছেন, মক্কার গলিতে গলিতে দাওয়াত দিচ্ছেন। ওই যে কাফেরদেরকে যখন দাওয়াত দিতে গেছেন, কাফের ডাক দিয়ে কয় তুমি কি নবী? রাসূল বলেন হ্যাঁ আমি তো নবী। কয় বিশ্বাস করতে পারলাম না, লাস্তা মুরসালা, তুমি নবী না। আমি ঢাকাবাসীর কাছে জানতে চাই, কাফের বাচ্চা কয় আমার নবী নবী না, আপনারা কি করেন আমার নবী কি নবী না? নবী। এই কথাটা কি আসতে বললা রসুলের নবী কি নবী না? ভাইজান এই যে কইলো আপনি নবী না, এটা কি নবী যদি কলিজায় ব্যথা লাগে না? লাগে। ভাইজান দেখো যে এই যে ব্যথাটার উত্তরটা কে দিবে? আল্লাহ। এই জোরে কে দিবে? আল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। পয়গম্বর সে কয় তুমি নবী না, আমি আল্লাহ ঘোষণা করলাম, যিনি নবী বানাইছি আমি ঘোষণা করলাম। ইন্না একটা তাকিব, কা আরেকটা তাকিব, লা আরেকটা তাকিব, জুমলাটা ইসমিয়া আরেকটা তাকিব। সে কয় তুমি নবী না, আমি ঘোষণা করলাম অবশ্যই 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 অবশ্যই। কয়টা? আল্লাহর কথা এমনি উঠুনি, ঠিক না বাজার? এরপরে আল্লাহ কয় আমি নবী বানাইছি, আমার অবশ্যই করার দরকার না, এরপরে আপনারা ভালোবাসি এটা প্রমাণ দিচ্ছি। সে কয় আপনি নবী না, আমি ঘোষণা করলাম অবশ্যই 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 আপনি নবী। জোরে জোরে করে আল্লাহু আকবার। তাহলে রাসূলকে গালি দিলে উত্তর কে দেয়? আল্লাহ। এই বান্দার জোরে কর কে দেয়? আল্লাহ। এই জায়গায় যে আমার নবীজিরে আকুরা বলে গালিটা দিছে, ক উত্তর কে দিবে? আল্লাহ। এই গালির জবাব দেওয়ার জন্য
3 খানা আয়াত বিশিষ্ট সূরা সূরা কাউসার আমার আল্লাহ পাক নাযিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজার কষ্ট হইতাছে না, অসুবিধা হইতাছে না। আমি ভাইজান তাফসীর তো করব লাগবে, কারণ আমরা লেকচারে তাফসীরুল কুরআন মাহফিল, তাফসীর যদি না করে যায় তাহলে তো কথা কাজে মিলল না বাজান, ঠিক না? তাইলে বললাম সূরাটা নাযিল হইছে কি লিখা, বুঝছেন তো কিছুটা? ভাইজান আয়াত আছে 3টা। ইমানদার থাকলে কইলাম কয়টা? 3টা। না ইমানদার তো এটা তো কেমন আওয়াজ হলো, জোরে কও কয়টা? 3টা। প্রথম আয়াত আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। জোরে কর, আয়াত কয়টা? 3টা। প্রথম আয়াতের আলোচ্য বিষয় কি? 3 নম্বর আয়াতের আলোচ্য বিষয় এটা গালি দিছিল, গালির জবাবের আলোচনা। প্রথম আয়াতের আলোচ্য বিষয় নবীজির সম্মান মর্যাদা। 2 নম্বর আয়াতের আলোচ্য বিষয় শিক্ষানীতি। 3 নম্বর আয়াতের আলোচ্য বিষয় যে গালি দিছিল, গালির জবাবের আলোচনা। ভাইজান আমি তো আজকে প্রথম কোন যাইতো না, লাস্ট মাঝখানেরটা কোন যাইবো না। আমি ভাইজান সবার আগে লাস্টেরটা কথা বলবো, তারপরে প্রথমে আসবো, তারপরে মাঝখানে যাব। প্রথম মাঝখানে আজকে যাওয়া যাবে না, লাস্ট আসেন একটু সামনে যাই। লাস্টের আয়াতটার মধ্যে আছে ভাইজান গালির জবাবের আলোচনা। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমি মনে করি যেহেতু আপনারা ঢাকাবাসী, তো একটা কথা আগে আপনাদের কাছ থেকে আমি একটু জেনে নিই। ভাইজান একটা ব্যাপার আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু কোরআন আসে নাকি বান্দা থেকে আসে? আচ্ছা আল্লাহ থেকে আসে। আল্লাহর মাত্রায় যে জিনিসটা আসে, যেহেতু আপনারা অনেকে শিক্ষিত, বড় বড় শিক্ষিত মানুষ এখানে আছেন, দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পানি আসে, পানি যখন আল্লাহ বন্যা আসে, এই বন্যা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই বন্যা কিন্তু কোনটা নেতার ক্ষেত, আর কোনটা রিক্সাওয়ালার ক্ষেত, আর কোনটা হচ্ছে কামলা মজুরের ক্ষেত, আর কোনটা পদার ক্ষেত, একটাও বাঁচাবাচি করে না, সব কয়টারে সমান করে করে। আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন লাগছে, আগুনও কিন্তু সব করে ধরে, সমান করে ধরে, যারা সামনে এটারে ধরে, একটাও খাতির করে না। কথা জুড়ে বলেন ঠিক না? যখন কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, কইলাম কি হয়েছিল? ভূমিকম্প। কি হয়েছিল? এই ভূমিকম্প কি ভাইজান এই 5 তলা এটা নেতার বাড়ি আর নিচ তলা রিকশাওয়ালার বাড়ি, এটা দেখছে নাকি সব দিকে ধরছে? বুঝা গেল আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আসে এটা কোনো খাতির টাতির করে না, সব করে করে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এখন আপনারা কোরআন কাটতে আইছে, আরেকটু জোরে কাটতে আইছে। এখন আল্লাহ পাকের কোরআন যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এটা কি ভাইজান উসা নিসা দেয় না সব করে করে? কথা তো আসতে পারে, हम দেখছো কই উসা নিসা দেয় না মাঝখানে ধরে? কারণ আপনাদের কাছে আমি আগে জানিয়ে লই, আমি যে সূরাটা তাফসীরটা করব ভাইজান এখন মাঝখানে ধরবো নাকি সাইডে ধরবো? মাঝখানে। তো কথা কইরা দেখছো মাঝখানে যাবো না সাইড দিয়ে যাবো? নদীর মাঝখান থেকে কিন্তু মোটা মোটা তরঙ্গ ঢেউ আসে, বুঝছেন তো? সে ঢেউ আসতে দেখবেন অনেকে উল্টি মেরে পড়ে যা। আর যদি কোন মাঝখানে ধরবো তাহলে কিন্তু উঁচা উঁচা ঢেউ আসবে, নিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কোন এমন সময় আছে কারিতে ধরবো না, মাঝখানে যাবো না কারিতে যাইবো? মাঝখানে কোনো ঢেউও কিছু লাগতো না। না অসুবিধা হইতেছে না? এদের একটা কথা কইই ফেলে, যেহেতু মুখে আয় করছে। আমার একটা ক্লাসমেট ভালো যোগ্যতা সম্পন্ন মুরব্বী বাজার, তো একদিন দেখলাম এক মসজিদের খতিব, তো রাগ করবেন নাকি? না, তো এক মসজিদের খতিব আমি ভাইজান অনেক দূর থেকে বয়ান করে বারবার টাওয়ার টাওয়ার দিতে হয়, একটু দেখে দেখে যায়। এখানে ভাইজান ঘটনাক্রমে শুক্রবার আমি ভাইজান এর মসজিদে গেছি, তারপর নামাজ জানতে ভুলে যাই। ভাইজান তো দেখি যে সে তো শুক্রবারে বয়ান কিচ্ছু করলো না, শুধু খুতবা আর নামাজ। আমি জিজ্ঞেস করলাম কি রে দোস্ত, তুই কি করলি এটা? তুই একটা ভালো মানের বক্তা, তুই যে খুতবা বললি খালি কোনো বয়ান টয়ান করলি না, ব্যাপারটা কোন জায়গায়? দোস্ত এটার মধ্যে একটা ইতিহাস আছে। কোন কি আছে? ইতিহাস। একটা জোরে কর কি আছে? ইতিহাস। কি ইতিহাসটা কষুন একটু। দোস্ত আমার চাকরিটা খুব দরকার ছিল, প্রথম ইন্টারভিউতে চাকরিটা পাইছি, প্রথম আমার যখন কনফার্ম হয়েছে প্রথম শুক্রবারে বয়ান শুরু করছে হলো নামাজ ধোয়া, মানে নামাজ না পড়লে কি হইব, শাস্তি কি হইব, এই সম্পর্কে কিছু কথা বলছি। মাইগো নামাজ শেষ করতে দেরি হয়েছে, সভাপতি আমার রুমে যেতে দেরি হয়েছে না। যাই আমার ডাক দেখো ইমাম সাহেব
চাকরি কি করবেন না যাবেন না? বললাম কি নাকি বাজার এই কথাটা কইলেন? এই যে আমি যে নামাজ পড়ি না এটা আপনারা কইছে কেনা? না না কেউ তো কইছে না। আমি বুঝছি না আপনি যে ওয়াজটা করছেন আমার দিকে সায়া ওয়াজটা করছেন আমি কি বুঝি না? আপনি তো নতুন মানুষ কত তো কত না বুঝছি। আরেকটা কইছে বিচার আগে হেডে লইব কেটা কইছে হেডে কর অত লোকটা বিপদে পড়ে গেছে। আমাদের তো কে কিছু কইছে না। কই সাবধান চাকরি যদি বাঁচাইতে চান চুপচাপ নামাজ তাইলে বোঝা গেল নামাজের আলোচনা কি এই মসজিদে যদি থাকে নামাজের আলোচনা কি আরেকবার করুন যাইব না? ভাই বেটা কথা কোন না কে যাইব না? নামাজের আলোচনা করতেই দিলা দোস্ত। পরে সপ্তাহ শুরু করলাম হলো সুদ লইয়া। ইমানদার নাই কি লইয়া? সুদ লইয়া। ইমানদারটাকে জোরে বলতে হবে কি লইয়া? সুদ লইয়া। আছে এলাকার মধ্যে আছে আছে কয় আলোচনা করা মাত্র শেষ করে আমার সুন্নত আমার বাকি হইছে তাই এভাবে সালাম ফিরে দিয়ে পিছনে সেক্রেটারি হিসাব নাই কলিজা তো ছাদ করে উঠছে ভিতরে যায় দেখে তো রুমের ভিতরে হয়ে গেছে। কয় ইমাম সাহেব লক্ষণ তো আপনার খুব খারাপ চাকরি করবেন না যাবেন না তো কেন এই কথা কইছেন? কয় এই যে আমরা দেখা যায় এই আজকে আমার দূরে মাত্র দ্বিতীয় সপ্তাহ শুক্রবার আপনি আমার দূরে লেছেন কইছে কোন আমি যে সংখ্যায় আনলেন না কেউ তো আমার সাথে কোনো আলোচনা করছে না। না আপনি যে আলোচনা করছেন খালি আমার দিকে টেনে টেনে তাকাইছেন আমি দেখছি না বুঝি না আমি বুঝি না চাকরি করবেন না যাবেন আপনারা কোন এর পর থেকে কি মসজিদের মধ্যে সুদ সম্পর্কে আলোচনা হইব না? ইমানদার নাই নাকি জোরে কোন হইব না? কইরা বাদ দিলাম দোস্ত। পরবর্তী সপ্তাহ ছিল ঘুষ। ইমানদার থাকলে জোরে কোন কি ঘুষ? এটা আমাদের দেশে আছে 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 আছে। হ্যাঁ হায়রে মানুষ এখন বেজান আর কোনো মামলা করতে যায় না। 1 লাখ টাকা যদি আপনি হারায় গেছে মামলা করতে যাবেন আর 3 লাখ পিছিয়ে দিয়ে যাবো 1 লাখ হেটেও গেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি তো ঘুষলে আলোচনা করলে বেজান নামাজ পড়ে কিশিয়ারকে ঢুকছে হুজুর যাই কিছু কোন আমি যে ঘুষ খাই আপনার লগে কইলো তো কি করেন আপনি ঘুষ খান? আমি যে সরকারি চাকরি করি আপনার কি জানা নাই? আমার তো জানা আসলে নতুন মানুষ তো আমি জানি না আমি কোনো উল্টা পাল্টা বুঝি না। আপনি থাকেন অথবা যান এটা আমার দেওয়ার বিষয় না। হাতের দেওয়া বেতনটা কিন্তু আমার আঙুল দিয়ে যাইব ঠিক কিনা? আমি মসজিদের কত কাজ জড়াই দিব এটার কাজ নাই এরপরে কুড়ি লাগাবো একটা এটার কাজ নাই এটা একটা ওয়াল দিব তার মানে মসজিদের কাজে ঋণে রাখবো আপনি বেতন করতে পারবেন যদি থাকতে চান। তাই যদি বেতন নিতে ইচ্ছা করে তাহলে জিন্দিগিতে কিন্তু ওয়াজ করতে পারতেন না। তো দোস্ত 3 সপ্তাহে ওয়াজ করলাম 3 জন দোস্তে পরের সপ্তাহ তো আরেকজনের ভাড়া কেনা জানি কোন সময় মাথার মধ্যে এসে বাড়ি দেয়। এই জন্য চিন্তা ভাবনা করছি কোনো বাংলা ওয়াজ চলতো না যা করবো আরবিতে কোনো একটা বুঝবো না এর লেগে খালি আরবিতেই করি। এমন সিস্টেম বাংলা জমিনে আছে না না? এই জন্য ভাইজান মাঝখানে ধরলে অসুবিধা কিন্তু হইব। অসুবিধা হইব নাকি মাঝখানে ধরলে? মাঝখানে যাবো না সাইডে যাবো কত দেখি আসেন ভাই ভাইজান তাহলে একটু সামনে যাই। যে আয়াতটা বলছিলাম লাস্টের আয়াতটার মধ্যে আছে গালির জবাবের আলোচনা। গালির জবাব দোস্ত গালি কারে কয় একটু আলোচনা করতে হয়। হুজুর গালি কারে কয়? যেহেতু লাস্টের আয়াতটার মধ্যে গালির জবাব আছে গালি কারে কয় একটু বলতে হয়। আমি একটা গালি আপনাদেরকে শোনাই দেখি আপনাদের সাথে আগে মিলতে পারি কিনা। যেহেতু বাড়ি ময়মনসিংহ তো আমাদের সৃষ্টির এলাকায় আছে হারামজাদা। হারামজাদা আছে আছে আছে। ওদিনকার দোস্ত ভাইজান এক মাহফিল আলোচনা করতেছি এই গাড়িটা আলোচনা করতেছিলাম তো এইরকম ছেলে ডাক দিয়ে হুজুর এক ছেলে দেখলাম খালিয়ে গেছে না হুজুর এটা আমরা কই না আমাদের মুরব্বীরা কয়। কারা কয়? সাবধান মুরব্বী সাবধান এই গালি কিন্তু যেমন যাইতো না। আসেন ভাইজান হারামজাদা বলেছে আপনারা গালিটা দেন এটার অর্থ কি আপনাদের জানা আছে? না জানা নাই। ভাইজান আমাদের সমাজে যারা আছে না মানুষগুলা 2 প্রকার। একটা হলো বৈধ সন্তান আর একটা হলো অবৈধ সন্তান। কথা একটু জুড়ে কইলাম ঠিক না? বৈধ সন্তান কারে কয়? যার বাবার পরিচয় আছে হেরে কয় বৈধ সন্তান ঠিক ঠিক। আর যার বাবার পরিচয় না এরে কি কয়? অবৈধ সন্তান। ভাই বৈধ সন্তান তো বাংলা এটারে যদি আপনি ফার্সিতে কোন তাহলে কোন লাগবো হালাল জাদা। হালাল অর্থ বৈধ জাদা অর্থ বাচ্চা হালাল জাদা অর্থ কি বৈধ সন্তান। আর যদি এটারে আর যদি কি কর অবৈধ সন্তান এটারে যদি ফার্সিতে কোন তাহলে কোন লাগবো হারাম জাদা। তাহলে আমরা কি বৈধ না অবৈধ? বৈধ। আওয়াজ উঠতে আছে কেমন কেমন লাগতেছে কথা কথা বৈধ না অবৈধ? বৈধ। আচ্ছা তাহলে আমরা কিন্তু হারাম না আমরা কিন্তু হারাম। কথা বলো ঠিক কিনা? আচ্ছা ভাইজান আপনি যারা টার্গেট করে এই যে গালিটা মারছেন ছেলেটারে অবৈধ সন্তান বলে গালি দিচ্ছেন আসলে কি ছেলেটা এরকমই নাকি?
কথা বলতে কর না হে যদি এই গালির উপযুক্ত না হয় তাইলে ভাইজান এই গালির উপযুক্ত কে হয়? হাদিসে যাইতে হয়। হাদিসটা ভাই এখন তো ভাইজান জমানা উল্টে গেছে। এখন তো হাদিসের একবার সিরিয়াল নাম্বার না দিলে মানুষের কয়টা বক্তাই না। এর লাগি সিরিয়াল নাম্বারটা কিন্তু দিয়ে দিতেছি। আমার কিন্তু দুষ্ট, আমি যা করবো সব কোরআন থেকে হাদিস থেকে করবো। হাদিসটা হলো মেশকাতের মধ্যে আসছে 4637 নম্বর হাদিস। আবার আবু দাউদ শরীফের মধ্যে আসছে। তাইলে দুই কিতাবের হাওলা দেবী হাদিসটা আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের মধ্যে আছে। বাবুল সাব্বে, বাবুল সাব এই অধ্যায়ের মধ্যে ভাইজান আছে এই হাদিসটা ভাইজান বলি আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন। পয়গম্বর ডাক দিয়া কয়, লম্বা হাদিসটা ভাইজান অর্থটা আপনাদের একটু শোনা যায়। ভাইজান পয়গম্বর ডাক দিয়া কয়, আপনি যারা টার্গেট করে একটা গালি দিবেন ভাইজান আপনার জবান থেকে গালিটা বের হইয়া এই লোকের মাথার কাছে যাইয়া দেখে আপনি গালির উপযুক্ত, আপনার গালির উপযুক্ত কিনা এই ছেলেটা। যদি ছেলেটা গালির উপযুক্ত না হয় গালিটা ভাইজান তোর দিয়ে আসমানের দিকে যা, দরজা বন্ধ পা, নিচ দিকে যা, দরজা বন্ধ পা, ডান দিকে যায় দরজা বন্ধ পায়, উত্তর দিকে যায় দরজা বন্ধ পায়, পশ্চিম পূর্ব দিকে যায় দরজা বন্ধ পায়। উপযুক্ত লোক যখন পায় না আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই লোকটা তার মুখ থেকে আরেকজনকে টার্গেট করে বের করছে, যারা টার্গেট করে আমারে বের করছে, আমি তার মাথার কাছে যায় দেখলাম এই লোক তো আমি গালির উপযুক্ত না। আল্লাহ একবার উপর দিকে গেলাম দরজা বন্ধ পাইলাম, নিচ দিকে গেলাম দরজা বন্ধ পাইলাম, ডানে বামে গেলাম দরজা বন্ধ পাইলাম। আল্লাহ এখন তুমি আমি কোথায় যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গালি রে উপযুক্ত লোক যখন পাওলাই তাইলে যেই লোকের মুখ থেকে বের হইছ সেই লোকের মাথার উপর যাইয়া পড়। ইমানদার থাকলে কথা একটু জোরে করো। তুমি যারা টার্গেট করে গালিটা দিছ এ যদি গালির উপযুক্ত না হয় তাহলে গালির উপযুক্ত কে হয়? নিজেই। সবাই কোন কে হয়? নিজে। তাইলে আরেকজনকে গালি দেওয়ার আগে না নিজের মাথা থেকে কাপড়টা সরাইয়া রাখার দরকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ভাইজান কয়েকটা কথা বলে ফেলি, মাঝখান দিয়ে ভাইজান কিন্তু ধরতে কইছে, মাঝখান দিয়ে ধরি। আমাদের সমাজের একটা সিস্টেম আছে কি জানেন? মাইকটারে হাতে লইয়া যে যত বেশি গাইলে তারে হে তত বড় নেতা। কথা তো কয় না, দেখছো কথাটা ঠিক কিনা? ভাইজান গালি দিয়া নেতাগিরি প্রকাশ করা যায় না। একটা জিনিস জানিয়ে রাখেন, আলেম উলামা ভদ্র যারা এরা কাউকে গালি দেয় না। কেন কি জানেন? ভরা কলসি না লড়ে কম। ঠিক ঠিক কিনা? ঠিক। আর যে কলসির মধ্যে দেখবেন পানি কম না একটু লড়াচড়া একটু বেশি করে, তার মানে ভাইজান যে গালি দেয় মানুষ তারে ভরা কলসি মনে করে না, পাতলা কলসি মনে করে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। ভাইজান আরেকটা কথা আপনাদের বলে দিই ভাইজান, যেহেতু একদম কাছে নাকের ডগার মধ্যে কথাটা চলে আসছে, এই কথাটা আপনাদের যে কত দরকার কথাটা কুট করে রেখেন, একদম কুট করে রেখেন। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে কইছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম। ভাইয়া আমাদের সমাজের একটা চিত্র আছে ভাইয়া, যারা ঢাকা শহরের মধ্যে রিকশা চালায়, আমি তো থাকি টঙ্গীতে আমার বাসা, যেহেতু এইদিকের অবস্থা জানি না সেইদিকের একটা অবস্থা আমি খুব ভালো করে জানি। ঢাকা শহরে যারা রিকশা চালায় এরা কিন্তু কেউ ঢাকা শহরের বাসিন্দা না, হ্যাঁ গ্রামগঞ্জ থেকে ভাইজান আসে, এসে রিকশাটা ভাইজান চালায়। ভাইজান যারা রিকশা চালায় একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করবেন সারাদিন দুস্থ কোনো বকা টকা শুনছ? ও যদি হিসাব করে যেদিন শুনছে না এই দিনও কমপক্ষে 20টা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। 20টা। আমার যদি কোন রিকশাওয়ালা বকা যদি প্রতিবাদ করতে যায় তারা একটা গালি মেরে দিছে, এ যদি একটু হয় আমার গালি মারলা কে, যদি কোন প্রতিবাদ করে তাইলে পরে দেখেন আরেকটা অপেক্ষা করতেছে থাকবো। ঠিক। শুনে বলেন ঠিক কিনা? ঠিক। ভাইজান ডাইরেক্ট আপনাদের কাছে কথা বলি, এই যে আপনি একজনে আমাদের বাড়ির সামনে একটা লোকরে পাইয়া আপনি 3টা গালি দিবেন, এটা ভাইজান গালি খাইয়া মাথাটা নিচ দিকে দিয়ে ভাইজান চলে গেছে, আর আপনার গায়ে গালি গরম গরম ভাব লাগতেছে। জানোস রে আমি কত বড় নেতা, 3টা গালি দিছি, একটা কথা কইছে না, খালি কথা কয়ে দেখ তুই একটাই মারতাম। আছে না নাই? আছে। এই বেটা কথা কোন নাকি আছে না নাই? আছে। আপনার গায়েটা একদম পুরোপুরি গরম গরম ভাব, কই কথা কইলি আমি একটা লাগাই দিতাম, তার মানে আপনার গায়ে লাগতেছে আপনি বড় নেতা। তবে ভাইজান একটা কথা আপনার জেনে রাখতে হবে, এই কথাটা আপনার পুট করতে হবে। এই যে লোকটারে আপনি একটা থাপ্পড় মারছেন অথবা অহেতুক একটা গালি মেরে দিচ্ছেন, এই লোকটা যদি ভাইজান খালি উপর দিকে তাকায় খালি কয় আল্লাহ বিচারটা দিলাম। ভাইয়া এই যে নবাবগঞ্জবাসীরা জীবনে আপনার সাথে আমার জানা হইতে পারে, কিন্তু আজকের কথাটা আপনাদের জন্য লিখে রাখেন।
এই যে লোকটা চিৎকার মেরে কইলো আল্লাহ বিচারটা কইরো, এই লোকটা যে একটা চিৎকার মারছে ভাইজান, এই লোকের আহের মধ্যে না আপনার ক্যান্সার রোগ আছে। কথা কয় না? এই লোকের আহের মধ্যে আপনার প্যারালাইসিস রোগ আছে, এই লোকের আহের মধ্যে আপনার স্ট্রোক আছে, আপনার জীবনটা এই লোকটা ধ্বংস করে দিছে। ঘটনা একটা নাকের ডগে আছে, কইলাম নাকি রাগ করতেছে না? কষ্ট লাগতেছে না? সুবিধা হইতেছে না? চলবে চলবে। আমি তো টঙ্গীর এক মসজিদে, বড় মসজিদের খাতি, রাগ করে না, আপনাদের শিক্ষার জন্য বলি। তো ভাইজান আমার মসজিদের পাশে একটা মাজার, তো মাজার তো ভাইজান অর্থ জিয়ারত করার জায়গা, ভালো জিনিস, কিন্তু একটা গান বাদ্য বাজনাতে বাজানি শুরু করেন যেন মাটিটা উল্টে রেখেছে। সম্মানিত শরীর, তা আমি তারা যখন উরস করে আমি ছুটি নিয়ে যাই, তো 1 তারিখে মসজিদের যে কেশিয়া, উনি টঙ্গী থানার আওয়ামী লীগের সহসভাপতি, তো বড় পদে এই লোকটা আমার একটা হুজুর, এই তারিখে কিন্তু আমরা যাইতেন না। আমি চুপ করে বসে থাকলাম। যেদিন তাদের এই উরস শুরু হয়েছে, 11টা বাজে আমার কাছে আসছে, তার দেখা হুজুর, এই যে সহসভাপতি সাহেব, হুজুর এই তারিখে যদি আপনি গেছেন, এইটা করে যা পরে আমার একটা গালি দিছে, আমার কলিজারা ভাই ধরে গেছে, তো চোখ দিয়ে আমার ঘর ঘরে পানি বেরিয়ে গেছে। আমি আল্লাহরে বললাম, আল্লাহ এর সাথে কি আমি শক্তি দিয়ে পারবো? আল্লাহ তুমি বিচারটা করো। আল্লাহ একজন আছে না? ভাইজান কি করলাম আমি, তারে কার কাছে বিচার দিব? জায়গা তো নাই, আল্লাহর কাছে বিচারটা দিলাম। আল্লাহু আকবার। আজকে 11টা বাজে গালিটা দিছে, পরের দিন বাজছে 11টার পরে হয়েছে সন্ধ্যা। ভাই সন্ধ্যা হওয়ার পরে দেখলাম 2 দল, এই উরুস কমিটির মধ্যে দেখলাম 2টা দল হয়ে গেছে। আমাদের যে এমপি সাহেব মন্ত্রী ছিল জাহিদ হাসান দাসের, উনার নেতৃত্বে উরুসটা আয়োজন হয়, বিশাল হাজার হাজার মানুষের সমাগম হয়। ভাই এখানে দেখলাম 2টা দল হয়ে গেছে, এমন মারামারি শুরু হয়েছে যেটা আমার গালি দিছিল 4টা ভাই, এদেরকে মারতে মারতে দেশ সারা করে দিছে। আমি কই আল্লাহ তুমি বুঝি এত তারা হয়ে করে বিচারটা করো না? ভাইজানদের তারপরে আজকে থেকে 5-6 বছর হয়ে গেল, এদের 14 গোষ্ঠী যে কই আছে এলাকার, এখনো 5-6 বছর হয়ে গেছে, একটাও নাই। কিছুদিন পরে শুনতে পাইলাম চট্টগ্রামে মানি লন্ডারিং নাকি এক মামলার মধ্যে এখনো ভাইজান এদিকে আছে, এখনো ভাইজান খোঁজ খবর নাই, এদের একটারও খোঁজ খবর নাই। আল্লাহ পাক এই ইমাম সাহেবের বাসায় এই টঙ্গির মধ্যে করে দিয়েছে। কোন আল্লাহ কি বিচার করে? এজন্য সাবধান, গালি ভাইজান খাইতে যাইও না। যদি এই জন্য আবার পয়গম্বর কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সাবধান, নিজেকে মাজলুমের বদুয়া থেকে বাঁচাও 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 বাঁচাও। যদি সুন্দর করে বাঁচতে চান, কারো গালি নিয়ে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এর দোস্ত, গালির উত্তর দেওয়াতে লাভ না, না দেওয়াতে লাভ। একটা হাদিস শুনাই, পয়গম্বর কয়, ভাইজান হাদিসটা মিশকাতের মধ্যে পড়াইছি, নবী আলাইহিস সালাম আসরের নামাজ পড়াইছেন, নামাজ পড়ায় মুসল্লিদের দিকে এইভাবে একটু ফিরে বসছেন। এই কোণার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছে, সামনে একজন ইহুদি দাঁড়াইছে, দাঁড়ায় আবু বকরের কয়, আবু বকর তুমি চোর, তুমি ডাকাত, তুমি সন্ত্রাস, তুমি বদমাশ, তুমি চাঁদাবাজ, আমি আপনাদের কাছে জানতে চাই আবু বকর কি চোর? না। কথা কোন না, কে চোর? না। ডাকাত? না। চাঁদাবাজ? না। নাম্বার নাই না, কি জোরে বলেন, চাঁদাবাজ? না। ভাইজান হেডে গালি শুরু করতে তো কইতি আছে, আবু বকর চুপ করে বসে রয়েছে। আমি উত্তর দিব, কে নবী চিনে আছে না? নবীজির চেহারা দিকে একটু তাকায় দেখে, দেখি নবীজি কি করে। ওমাই গো তাকায় দেখে নবী আলাইহিস সালাম আর মুস্কি মুস্কি হাসে। ইমানদার থাকতে কোন দেখি আল্লাহু আকবার। সিদ্দিক তুমি ভাইজান গালিটার উত্তর দিয়ে দিলেন, পয়গম্বর বলে গেছে, চেহারাটা ভাইজান ফেকাশে ফেকাশে বাপ হয়ে গেছে। ভাইজান নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়ায় গেছেন, এখন এখান থেকে চলে যাইবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইজান দৌড় দিয়ে সামনে দাঁড়ায়া পয়গম্বরকে ভাইজান এমনি জড়ায়া ধইরা ডাক দিয়ে কথা বলে, নবীজি
আমাদের সামনে ইহুদি বাচ্চা আমারে চুর করে গালি দেয়, ডাকাত করে গালি দেয়, সন্ত্রাস করে গালি দেয়। ও গো পয়গম্বর, আপনি জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো চুরি করা দূরের কথা, ডাকাতি করা দূরের কথা, চাঁদাবাজি করা দূরের কথা, সন্ত্রাসী করা দূরের কথা, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই আবু বকরের জিন্দেগিতে এই সমস্ত খারাপ কাজের কোনো রেকর্ড নেই। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো দূরের কথা, এর আগেও করি নাই। আর ইসলাম তো আমার চুরি করতে অনুমতি দেয় না, ডাকাতি করতে অনুমতি দেয় না, চাঁদাবাজি করতে অনুমতি দেয় না। ভাইজান, যে আমাদের দেশের নেতারা কয় চাঁদাবাজি ছাড়া নেতা হওয়া যায় না, ইসলামের নেতা কয় ইসলাম তারে চাঁদাবাজি করতে অনুমতি দেয় না। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, যারা তোমরা নেতা, অটোর কাছ থেকে চাঁদাবাজি করো, রিক্সার কাছ থেকে চাঁদাবাজি করো, ট্রাকের কাছ থেকে চাঁদাবাজি করো, তোমার আইডল কেডা? নরেন্দ্র মোদী আর অমিত শাহ, তাই না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা চাঁদাবাজি করে, আমাদের নেতারা তো চাঁদাবাজি করে না। তোমার আইডল কেডা? আমাদের নেতা আবু বকর, আমাদের নেতা ওমর, আমাদের নেতা আলী, আমাদের নেতা বিশ্ব নবীজি জীবনে কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক না? ও নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো চাঁদাবাজি করা দূরের কথা। নবীজি এই লোকটা আমাদের বারবার গালি দেয়, আমরা চেহারার দিকে তাকায় দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসেন। নবীজি একটা গালির উত্তর দিলাম, আমাদের চেহারাটা দেখলাম মলিন হয়ে গেছে, আপনি চলে যাইতেছেন। নবীজি ব্যাপারটা বুঝি নাই। পয়গম্বর ডাক দেখা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখলাম তোমাকে যখন ইহুদির বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছিল, তোমার মুখটা যখন বন্ধ ছিল, দেখলাম তো আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার মাথার পাশে দাঁড়ায় গেছে। ইমানদার তাকে জুড়ে করে আল্লাহু আকবার। আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কয়, তোমারে যখন চুর করে গালি দেয়, ফেরেশতা ডাক দেখে, আবু বকর চুর না, তুমি হইলে আস্তা চোর। তোমার যখন বদমাইশ কয়, না না এটা বদমাইশটা, তুই হইলে বদমাইশ। যে কোন কোয়ালিটির গালি দেয়, ফেরেশতা সবকটা গালির উত্তর দেয়। যেই মাত্র দেখলাম তুমি একটা গালির উত্তর দিলা, দেখলাম তো ফেরেশতা চলে গেছে, আমি কেমনে বসে থাকি, এই জন্য আমি চলে যাইতেছিলাম। বাচ্চালে হাদিস থেকে বোঝা যায় গালির উত্তর দেওয়াতে লাভ না, না দেওয়াতে লাভ। যদি মুখটা বন্ধ রাখতে পারেন আপনি জিতে গেছেন। আমরা মনে করি যদি মুখটা উদাহরণের উত্তর দেয় আমি জিতে গেলাম। আল্লাহ পয়গম্বরের হাদিস কয় না, যে মুখটা বন্ধ করতে পারতেন সেই লোকটা জিতে গেছে। উত্তর দেয় তার পক্ষ থেকে ফেরেশতা। ইমানদার থাকলে জোরে বলেন ঠিক কিনা? এখন মূলটা কইলাম, দুইটা হাদিস রাখলাম। লাস্টের প্রথম হাদিসটা বলছিলাম, যারে টার্গেট করে গালি দিছেন হ্যাঁ যদি উপযুক্ত না হয়, তাহলে যে গালি দিছে গালি তার মাথার উপরই আসে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, এখন আপনারা কন পয়গম্বরের যে আট করে বলে গালি দিছে, আপনারা কি করেন? আমার নবীজি আট করে নাকি? না। আরে ইমানদার নাই নাকি? জোরে কোন আমার নবীজি আট করা? না। আল্লাহ ডাক দিয়ে কয়, না পয়গম্বর, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনি আট করে না, বরং আপনার শান, মান, সম্মান, ইজ্জতের দিকে তাকাইলে পরে যে লোকটা আপনার আট করে বলে গালি দিছে, ইন্না শানিআকা, নিশ্চয় আপনার শত্রু, আপনার শত্রু হুয়াল, যেটা আপনার আট করে কইছে, হুয়াল আবতার, সেটাই হলো সত্যিকারের আট করা। ইমানদার তাকে জুড়ে বলেন ঠিক কিনা?